রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একদিন ঘুরতে যাওয়ার আলোচনা হচ্ছিল। ঠিক ওই সময় নবাব বাহাদুরের দূত এলো। নবাবের দূত মহারাজকে একটা পত্র দিলেন, আর মহারাজ সেই পত্রটা পড়লেন আর সভাসদদের বললেন যে নবাব বাহাদুরের আমন্ত্রণ পত্র। উনি বলেছেন আগামীকালকেই যেন আমরা মানে মন্ত্রী গোপাল এবং আমি মুর্শিদাবাদে যাই। পরের দিন সকাল সকাল মহারাজ গোপাল এবং মন্ত্রী বেরিয়ে পড়ল মুর্শিদাবাদের দিক। দুপুরের মধ্যে তারা পৌঁছে গেল মুর্শিদাবাদে। রাজা কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করল, কেন ডেকেছেন নবাব বাহাদুর? নবাব বাহাদুর বলল, ডেকেছি কি এমনি এমনি। নবাবের কাছে এসেছেন যখন তখন একসঙ্গে বসে নবাবই খানাপিনা হবে। উজির বলল, খাওয়া হয়ে গেলে নবাব খুশি হয়ে তফা দেবেন, সেটা নিতে হবে। এদিকে মন্ত্রীমশাই তো খুব খুশি, তাই সেখানেই বলে দিল, তাহলে তো বিশাল ব্যাপার। আর গোপালও খুশি, কিন্তু সেটা মনে মনে। নবাব বলল, কিন্তু তার আগে তোমরা হাত মুখ ধুয়ে তাজা হয়ে নাও, তারপর খানাপিনা হবে। মহারাজ, মন্ত্রী ও গোপাল হাত মুখ ধুয়ে খেতে গেল। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে অতিথি কক্ষে বিশ্রাম নিতে এলো। অতিথি কক্ষে এসে বসলেন আর বললেন, কী সব খেলাম, পেট একদম আয়ধাই করছে। মন্ত্রীমশাই বলল, আমি কিন্তু রয়ে বসে খেয়েছি, বেঁচে বেঁচে খাবার ব্যাপারে আবার অত তাড়াহুড়ার ব্যাপার নেই। গোপাল বলল, থাকবে কি করে মন্ত্রীমশাই, সবার পেটে কি ঘি সহ্য হয়, তাই বাধ্য হয়েই ডেকে খেতে হয়েছে। মহারাজ বলল, বলি হচ্ছেটা কি এখানে শুরু করলে? এদিকে নবাবের মনে মনে যে আর কি আছে সেটা তো এখনই জানা বাকি। এদিকে নবাবও চলে আসলো আর বলল, না না, মুর্শিদাবাদের নবাব ধারবাকিতে কোনো কাজ করে না, যা করে সব টাটকা টাটকা। উজির বলল, তাই নবাব আপনাদের উপর সন্তুষ্ট হয়ে পুরস্কার দেবে, টাটকা টাটকা। মন্ত্রীমশাই বলল, ওহ বাবা, পুরস্কার? পেট ভরে খাওয়ার পরে আবার হাত ভরে পুরস্কার? গোপাল বলল, এটার জন্যই তো কখন থেকে অপেক্ষা করেছিলেন মন্ত্রীমশাই। নবাব বললেন, হ্যাঁ, তোমাদের তিনজনের জন্য পুরস্কার আছে। গোপাল বলল, অনেকক্ষণ ধরেই তো দিচ্ছি দেব বলেই সময় কাটাচ্ছেন জাহাপনা, এবার না হয় দিয়েই দিন। নবাব বললেন, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কৃষ্ণচন্দ্রের জন্য সোনার মুকুট, মন্ত্রীর জন্য এই সুগন্ধ আতর, আর গোপাল তোমার জন্য এই হিরেটা। সবাই পুরস্কার নেওয়ার পর খুশি মনে বাড়িতে আসলো। গোপাল বাড়িতে এসে তার গিন্নিকে হিরেটা দিল। গিন্নিও খুব খুশি হলো, কিন্তু গোপালকে বলল, কি গো, এই হিরেটা সত্যি তো নাকি নকল? গোপাল বলল, গিন্নি, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এক কাজ করে যাও, একটা কাঁচ নিয়ে এসো, হিরে দিয়ে ওই কাঁচটা কাটবো, তাহলে বিশ্বাস হবে তো? গোপাল গিন্নি বলল, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হবে। তারপর গোপাল গিন্নি একটা কাঁচ নিয়ে আসলো, কিন্তু ওই হিরেটা দিয়ে কাঁচটা কাটলো না। তখনই গোপাল বুঝে গেল এটা নকল হিরে। সঙ্গে সঙ্গে গোপাল রাজসভায় চলে আসে। মহারাজ বলল, গোপাল, আমি তো ভেবেছিলাম তুমি রাজসভায় তাড়াতাড়ি আসবে। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ, আমি যেমন বাড়িতে গিয়ে হাতে মুখে জল দিয়ে চলে এসেছি। গোপাল বলল, সবই তো জ্বলে গেছে মহারাজ, সবই তো জলে গেছে। মানে কি জলে গেছে? গোপাল, তুমি কি বলতে চাইছো, একবার খুলে বলো দেখি। গোপাল বলল, আমি তো খুলে বলবি, তবে আপনাকেও যে এবার খুলতে হবে। মহারাজ বলল, আমি আবার কি খুলবো? গোপাল বলল, কেন মহারাজ, নবাবের দেওয়া আপনার ওই মাথার মুকুট। মহারাজ নবাবের দেওয়া মাথার মুকুটটা খুলে গোপালকে দিয়ে দিল। গোপাল প্রহরীকে একটা পাত্রে বেশ কিছুটা জল আনতে বলল। সঙ্গে সঙ্গে প্রহরী জল নিয়ে আসলো, আর গোপাল ওই নবাবের দেওয়া মুকুটটা 3-4 বার চুবিয়ে নিল জলের মধ্যে। মুকুটটা দেওয়াতেই মুকুট বের হলো। আসলে ওইটা মুকুট সোনায় জল করা টিনের মুকুট ছিল। সবাই তো অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মন্ত্রীও নিজের পুরস্কারটা খুলে দেখল, আর যেই না সুগন্ধের বোতলের মুখটা খুললো, আর তেমনই সুগন্ধ উড়ে গেল। এখানেও সুগন্ধের আতর না কর্পূর ছিল। মহারাজ বলল, নবাব এভাবে আমাদের অপমান করলো, এবার কি করবে গোপাল? গোপাল বলল, কি আর করবো, নবাবকে খাতির করে কৃষ্ণনগরে ডেকে আনতে হবে। হাজার হোক বাংলার নবাব বলে কথা, তাকে খাতির না করলে কি চলে? তবে হ্যাঁ, নবাব আর উজির খাতির যত্নের দায়িত্ব আমার। মহারাজ বলল, ঠিক আছে। মহারাজ আমন্ত্রণপত্র নবাবের কাছে পাঠিয়ে দিল,
আর নবাব আমন্ত্রণপত্র পেয়ে পরের দিনই চলে এলো। নবাব কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে আসা মাত্রই খেতে বসিয়ে দিল। আবার বলল, কৃষ্ণচন্দ্র যে একেবারে এলাহি কাণ্ড করেছ। মহারাজ বলল, না না, আর এমন কি? উজির বলল, তবে যা দেখছি তাই বা কম কি? গোপাল বলল, নবাব খুশি হবে, মহারাজও খুশি। নবাব বলল, হঠাৎ এত হাঁকডাক কেন? মহারাজ বলল, না না, তেমন কোনো কারণ নেই, এমনি এমনি। তারপর আর বেশি কথা না বলে নবাব শুরু করলো। যেই না একটা ছানার মিষ্টি মুখে দিল তেমনি বুঝতে পারল এটা ছানা না। নবাব মহারাজকে বলল, এ কি কৃষ্ণচন্দ্র, এরা তো ছানার মিষ্টি না, এরা তো ময়দার। সব যে মুখে জুড়ে গেল, এসব খাওয়া যায় নাকি? অখাদ্য সব তো নকল। গোপাল বলল, তবে এটা হয়তো নকল ছিল। দেখলেন তো কেমন ভুল হয়ে গেছে। থাক, তাহলে আপনি বরং শরবতটা খেয়ে গলাটা ছাড়িয়ে নিন, জাহাপানা। নবাব গোপালের কথা শুনে শরবতটা খেতে গেল। নবাব বলল, শরবত কোথায়? এ তো নুন গোলা জল। গোপাল বলল, এহে, তাহলে এবারও চিনিতে ভুলে গেছে, চিনির বদলে নুন দিয়েছি। নবাব বলল, না না, আর খাওয়া দাওয়া নয়, আমি এবার বিশ্রাম নেব একটু। গোপাল বলল, আচ্ছা। গোপাল তখন নবাব আর উজিরকে অতিথিশালায় নিয়ে গেল আর দুজনকেই দুটা পশমের আলোয়ান দিল আর বলল, এই পশমের আলোয়ানটা গায়ে জড়িয়ে একটু বিশ্রাম নিন। নবাব আর উজির পশমের আলোয়ানটা নিয়ে গায়ে জড়িয়ে দিল আর সঙ্গে সঙ্গে গা চুলকাতে লাগলো। নবাব বলল, না না, আমার ঢের খাতির খাওয়া হয়েছে, আর খাতির সহ্য হবে না, আমি এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যাব। গোপাল বলল, আচ্ছা যাবেন যখন, তাহলে তো আর আটকে রাখতে পারবো না, চলুন আপনাকে একটু এগিয়ে দেই। আর আপনি তো কিছুই খেলেন না, তাই ঝুড়িতে এইটুকু ফল নিয়ে এলাম, রাস্তায় খিদে পেলে খেয়ে নেবেন। নবাব গোপালের হাতে ফলের ঝুড়িটা নিল আর এইদিকে কোথা থেকে বৃষ্টিও চলে এলো। ঝুড়িতে বৃষ্টি পড়ছে আর মাটির ফলগুলো গলে গেল। নবাব এবার রেগে গেল, মহারাজকে বলল, এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র? গোপাল বলল, আমি বলছি জাহাপানা, এসব তো আপনার কাছ থেকেই আমরা শিখেছি, আমরা তো আপনাকে চোঙে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি মাত্র। নবাব বলল, তার মানে? মন্ত্রীমশাই বলল, তার মানে আবার কি? ওই মুকুট, হিরে, সুগন্ধি সব তো নকল। আমাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আচ্ছা করে ঠকিয়ে দিয়েছেন। নবাব বলল, আমি ঠকিয়েছি তার মানে? উজির, তুমি আমার কাছ থেকে আসলের দাম নিয়ে তার বদলে নকল জিনিস দিয়েছ, সব দায়িত্ব তো তোমার ছিল। উজির বলল, হ্যাঁ, না মানে আমি ঠিক বুঝতে পারিনি, মানে। নবাব বলল, মানে না করে আগে মুর্শিদাবাদে চলো, তোমার হচ্ছে। গোপাল বলল, তবে বারবার ঠকেছেন বলে এবার একবার আপনাকে সাবধান করে দিই জাহাপানা। নবাব বলল, এবার আবার কি সাবধান করবে? গোপাল বলল, ওই যে নকল হইতে সাবধান, ওই ঘোড়ার গাড়ির ঘোড়াটাই তো নকল। জাহাপানা, যাবেন কি করে? নবাব বলল, আছে, উপায় আছে। ওই কি একই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার এই গাড়ি টেনে নিয়ে যাবে উজির, এটাই হবে ওর শাস্তি। চলো উজির, জলদি চলো। উজির বলল, আমাকে ছেড়ে দিন জাহাপানা, এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন আমি এমন ভুল হবে না জাহাপানা। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বলল, তোমার বুদ্ধিতে নবাব আর উজির আচ্ছা শিক্ষা পেয়েছে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।